সময়ের সাথে সাথে মানুষ যেমন পরিবর্তন হয় তেমনই কিন্তু খাবারের রুচিও পরিবর্তন হয়। কেন এ কথা বলছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, মেসে থাকতাম, তখন মেসের লাইফে সবাইরে মানে পরিচিত একটা খাবার ছিল, সেটা হচ্ছে ডাল। আর বুয়ার হাতের ডাল, এটা নিয়ে তো কথা বলার কিছুই নাই, একদম পানির মতো। যদি ডালের নিচে একটা মরিচের বিচিও পড়ে থাকতো সেটাও সুস্পষ্ট দেখা যাইতো। আসলে ডাল খেতে খেতে মেসের লাইফটা পুরো বোরিং হয়ে উঠেছিল। ইভেন কি তখন যদি গ্রামের বাড়িতে বা বাড়িতে যাইতাম, তখন আম্মু এত ঘন করে খুব মজা করে ডাল রান্না করলে কখনোই আমি সেটা ট্রাই করতাম না। কারণ হচ্ছে আমার ডাল দেখলেই মনে হয় যে এটা আসলে খাওয়ার উপযোগী না। মানে ডাল বাদ দিয়ে যদি ভর্তা হয় সেটা দিয়ে আমি খাবো, কিন্তু আমি ডাল খাবো না। তো সেই রুচিটা কিন্তু এখন আর নেই। আসলে বাসায় তৈরি ডালের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আজকে আমি সেই আমার পছন্দের বিখ্যাত ডালটি রান্না করতেছি। আসলে আপনাদের ভাইয়াও আগে পছন্দ করতো না, বাট এখন খেতে পছন্দ করে। ডালটাকে আমি মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর এখন সেটাকে বাগার দিয়ে নিব। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে বেশ কিছু পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ভেজে নিলাম, তারপরে ডালটা ঢেলে দিয়েছি। আমার কিন্তু ডালটা পুরোপুরি রান্না কমপ্লিট। আসলে এখন ডাল অনেক বেশি পছন্দ, 3 বেলা দিলেও খেতে কোনো অসুবিধা নেই। আর ডালের সাথে তিলের ভর্তাটা আমার অনেক বেশি মজা লাগে। আমার কাছে মনে হয় ডালের সাথে যে কোনো ভর্তার কম্বিনেশনটা অসাধারণ। তো তিলের ভর্তাটা আমার কাছে বরাবরই অনেক বেশি পছন্দ। তিলটা ভেজে নিলাম, সঙ্গে মরিচ আর রসুনটাও ভেজে নিয়েছি। তো ভর্তা এদিকে পরে করব, তারপরে কিন্তু আমি এখানে আর একটা ভাজি উঠিয়ে দিচ্ছি। ডাল ভর্তার সঙ্গে একটা ভাজি তো থাকতেই হবে, তাই না? এখানে আমি বাটামুশা মাছ আলু দিয়ে ভাজি করব, সেজন্য আলুটাকে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে মরিচ, পেঁয়াজ, তারপরে আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আসলে মাছটা আমি পরে দিব, কারণ মাছ দেওয়ার পরে কিন্তু মাখাতে গেলে দেখা যাচ্ছে হাতের মধ্যে লাগবে। সেজন্য আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু মাছটা দেওয়ার পর অল্প করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আসলে বাটামুশা মাছ আমার খুব একটা পছন্দ না, কিন্তু আপনাদের ভাইয়া বলল যে বাজারে মাছ পাইনি, তো এইটাই পাইলাম, নিয়ে আসছি। তো এই বাটামুশা মাছ শুধুমাত্র তেলের মধ্যে ভেজে খেতে বা এরকম আলু টালু দিয়ে ভাজি করলে খেতে খুব একটা খারাপ লাগে না। তো যাই হোক, সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে দিব। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ রান্না হচ্ছে যে কোনো মাছ ভাজি, ছোট মাছের চচ্চড়ি হোক, যাই কিছু হোক, এভাবে কিন্তু মেখে চেখে ভাজিটা করলে খেতে ভালো লাগে। এদিকে মাছটা হতে থাক, আর আমি এদিকে তিলের ভর্তা করার জন্য একটা মাটির বাটনার মধ্যে তিলগুলো দিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু তিলটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তিলটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে এটার মধ্যে যে নোংরা কিছু ছিল সব কিছুকে পরিষ্কার করে এখন আমি বাটনাটার মধ্যে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই তো ভেজে নেওয়া কাঁচা মরিচটাকেও আমি এখন বেটে নিচ্ছি। মরিচটা বাটা শেষ, এখন আমি রসুনটাও বেটে নিব। নেওয়ার পরে কিন্তু সব কিছুকে আমি খুব ভালো করে একসঙ্গে মিক্সড করে ভর্তাটা বানিয়ে ফেলবো। আসলে এখনই দেখে না আমার আবারও ভর্তাটা খেতে ইচ্ছা করতেছে, কারণ এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তিলের ভর্তা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কার কার কাছে এই তিলের ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার ভর্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে একটু আলগা করে দিলাম যাতে নিচে লেগে না যায়। তারপরে একটু অল্প আঁচে খুব ভালো করে হালকা করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। তবে আজকের কিন্তু খাবারটা ছিল একদম অসাধারণ। মুসুর ডাল, সঙ্গে বাটামুশা মাছের ভাজি, আর হচ্ছে তিলের ভর্তা। সব মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।